প্রিয় বন্ধুরা, জিকে ফর অল কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বিভিন্ন শহরের উপনাম নিয়ে, অর্থাৎ একটা শহরকে বিভিন্ন নামে ডাকা হয়, একটা শহরকে একাধিক নামেও ডাকা হয়। এইখান থেকে অনেক প্রশ্ন বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এসে থাকে, তাই আজ আমরা এই বিষয়টিকেই বেছে নিয়েছি। তাই দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন, কাকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মুম্বাই। মুম্বাই শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়। ভারতের প্রবেশদ্বার ছাড়াও মুম্বাইকে আর কী নামে ডাকা হয় সেটা বলছি। ভারতের মূলধনের রাজধানী, ভারতের হলিউড, ভারতের ভেনিস এবং সপ্তদ্বীপের শহর, এই নামগুলোও মুম্বাইকে দেওয়া হয়েছে। তাহলে যদি প্রশ্ন আসে সপ্তদ্বীপের শহর কাকে বলে, উত্তর লিখবে মুম্বাই। ভারতের ভেনিস কাকে বলে, উত্তর মুম্বাই। ভারতের হলিউড কাকে বলে, উত্তর মুম্বাই। ভারতের মূলধনের রাজধানী কাকে বলে, উত্তর মুম্বাই। আর প্রথমে যে প্রশ্নটা ছিল ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়, এর উত্তরও মুম্বাই। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, কোন শহরকে ভারতের উদ্যান নগরী বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বেঙ্গালুরু। বেঙ্গালুরুকে ভারতের উদ্যান নগরী বলা হয়। ভারতের উদ্যান নগরী ছাড়াও বেঙ্গালুরুকে বলা হয় ভারতের মহাকাশ নগরী, ভারতের সিলিকন উপত্যকা এবং ভারতের ইলেকট্রনিক্স শহর। তাহলে যদি প্রশ্ন আসে ভারতের ইলেকট্রনিক্স শহর কাকে বলা হয়, উত্তর লিখবে বেঙ্গালুরু। ভারতের সিলিকন উপত্যকা কাকে বলা হয়, উত্তর বেঙ্গালুরু। ভারতের মহাকাশ নগরী কাকে বলা হয়, উত্তর বেঙ্গালুরু। এবং প্রথমে যে প্রশ্নটা ছিল ভারতের উদ্যান নগরী কাকে বলা হয়, উত্তর বেঙ্গালুরু। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, কাকে দক্ষিণ ভারতের কাশী বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মাদুরাই। মাদুরাই শহরকে দক্ষিণ ভারতের কাশী বলা হয়। মাদুরাইকে দক্ষিণ ভারতের কাশী ছাড়াও আর কী নামে ডাকা হয় সেটা বলছি। বলা হয় উৎসবের শহর এবং প্রাচ্যের এথেন্স। তাহলে যদি প্রশ্ন আসে প্রাচ্যের এথেন্স কাকে বলা হয়, উত্তর হবে মাদুরাই। প্রশ্ন আসলে ভারতের উৎসবের শহর কাকে বলা হয়, উত্তর লিখবে মাদুরাই। আর প্রথমেই যে প্রশ্নটা ছিল কাকে দক্ষিণ ভারতের কাশী বলা হয়, উত্তর মাদুরাই। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্ন, কাকে হ্রদের শহর বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে উদয়পুর। রাজস্থানের উদয়পুর শহরকে হ্রদের শহর বলা হয়। হ্রদের শহর ছাড়াও উদয়পুরকে আর কি বলা হয় সেটা বলছি। বলা হয় ভারতের শ্বেত শহর, বলা হয় রাজস্থানের কাশ্মীর। তাহলে যদি প্রশ্ন আসে রাজস্থানের কাশ্মীর কোন শহরকে বলা হয়, উত্তর লিখবে রাজস্থানের উদয়পুরকে। আর যদি প্রশ্ন আসে ভারতের শ্বেত শহর কাকে বলা হয়, এটারও উত্তর লিখবে উদয়পুর। আর অবশ্যই হ্রদের শহর আসলে উত্তর লিখবে উদয়পুর। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, কাকে দক্ষিণ ভারতের প্রবেশদ্বার বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে চেন্নাই। চেন্নাই শহরকে দক্ষিণ ভারতের প্রবেশদ্বার বলা হয়। এছাড়াও চেন্নাই শহরকে
ভারতের সবুজ নগরীও বলা হয়। তাহলে যদি প্রশ্ন আসে ভারতের সবুজ নগরী কাকে বলা হয়, এই প্রশ্নের উত্তর লিখবে চেন্নাই। আর যদি প্রশ্ন আসে দক্ষিণ ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়, এটার উত্তরও লিখবে চেন্নাই। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, কাকে গোলাপি শহর বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে জয়পুর। রাজস্থানের জয়পুর শহরকে গোলাপি শহর বা পিঙ্ক সিটি বলা হয়। এছাড়াও জয়পুরকে বলা হয় ভারতের প্যারিস। তাহলে যদি প্রশ্ন আসে ভারতের প্যারিস কোন শহরকে বলা হয়, তাহলে উত্তর লিখবে জয়পুর। এই জয়পুর রাজস্থান রাজ্যের রাজধানী। আর যদি প্রশ্ন আসে গোলাপি শহর বা পিঙ্ক সিটি কাকে বলা হয়, এটারও উত্তর লিখবে জয়পুর। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্ন, কোন শহরকে ভারতের রোম বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে দিল্লি। ভারতের রাজধানী দিল্লিকে ভারতের রোম বলা হয়। ভারতের রোম ছাড়াও দিল্লিকে এশিয়ার রোমও বলা হয়। তাহলে যদি প্রশ্ন আসে এশিয়ার রোম কাকে বলা হয়, উত্তর লিখবে দিল্লি। এছাড়াও যদি প্রশ্ন আসে ভারতের রোম কাকে বলা হয়, এটারও উত্তর লিখবে দিল্লি। দুটো প্রশ্নেরই একই উত্তর দিল্লি। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, কাকে হিমালয়ের রানী বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মুসৌরি। মুসৌরি শহরকে, এটা একটা শৈল শহর, এই শহরকে হিমালয়ের রানী বলা হয়। হিমালয়ের রানী ছাড়াও মৌসুরি শহরকে বলা হয় পাহাড়ের রানী, কারণ এটা পার্বত্যময় একটি শহর। তাহলে যদি প্রশ্ন আসে কোন শহরকে পাহাড়ের রানী বলা হয়, উত্তর লিখবে মুসৌরি। আর যদি প্রশ্ন আসে কোন শহরকে হিমালয়ের রানী বলা হয়, এটারও উত্তর লিখবে মুসৌরি। আমরা পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন, কাকে প্রাসাদ নগরী বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কলকাতা। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাকে প্রাসাদ নগরী বলা হয়। কলকাতাকে প্রাসাদ নগরী ছাড়াও আরও বিভিন্ন নামে ডাকা হয়, যেমন মিছিল নগরী, আনন্দ নগরী বা সিটি অফ জয়। তাহলে যদি প্রশ্ন আসে মিছিল নগরী কাকে বলা হয়, উত্তর লিখবে কলকাতা। আর যদি প্রশ্ন আসে আনন্দ নগরী বা সিটি অফ জয় কাকে বলা হয়, এটারও উত্তর লিখবে কলকাতা। আর অবশ্যই কলকাতাকে বলা হয় প্রাসাদ নগরী। রবার্ট ক্লাইভ কলকাতাকে প্রাসাদ নগরী এই আখ্যাটি দিয়েছিলেন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্ন, ভারতের পিটার্সবার্গ কোন শহরকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে জামশেদপুর। ঝাড়খণ্ডের জামশেদপুরকে ভারতের পিটার্সবার্গ বলা হয়। এই জামশেদপুরকে ভারতের পিটার্সবার্গ ছাড়াও বলা হয় ভারতের ইস্পাত নগরী, কারণ এই শহরটি মূলত ইস্পাত শিল্প কারখানা বা শিল্পকেন্দ্র গড়ে উঠেছে এখানে। তাহলে যদি প্রশ্ন আসে ভারতের ইস্পাত নগরী কাকে বলা হয়, উত্তর জামশেদপুর। ভারতের পিটার্সবার্গ এটাও জামশেদপুর। পরের প্রশ্ন দেখে নেব, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, ভারতের গ্লাসগো কোন শহরকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে হাওড়া। হাওড়া শহরকে ভারতের গ্লাসগো বলা হয়। ভারতের গ্লাসগো ছাড়াও হাওড়াকে বলা হয় কলকাতার যমজ শহর এবং ভারতের শেফিল্ড। তাহলে যদি প্রশ্ন আসে ভারতের শেফিল্ড কোন শহরকে বলা হয়, উত্তর লিখবে হাওড়া। আর যদি প্রশ্ন আসে কলকাতার যমজ শহর কোন শহরকে বলা হয়, উত্তর লিখবে হাওড়া। আর যদি প্রশ্ন আসে ভারতের গ্লাসগো কোন শহরকে বলা হয়, এটারও উত্তর লিখবে হাওড়া। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, কাকে আরব সাগরের রানী বলা হয়?
মানে কোন জায়গাটাকে আরব সাগরের রানী বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কোচি। কেরালার কোচিকে আরব সাগরের রানী বলা হয়। তাহলে যদি প্রশ্ন আসে আরব সাগরের রানী কাকে বলা হয়, উত্তর লিখবে কেরালার কোচি। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, ভারতের রুড় কোন শহরকে বলা হয়? ভারতের রুড়, এই প্রশ্নের সঠিক উত্তর হবে দুর্গাপুর। দুর্গাপুর শহরকে ভারতের রুড় বলা হয়। জার্মানির রুড় জায়গার অঞ্চলের মতো এই জায়গাটা উন্নত, সেই জন্য একে ভারতের রুড় বলা হয়। তাহলে যদি প্রশ্ন আসে ভারতের রুড় কোন কাকে বলা হয়, উত্তর লিখবে দুর্গাপুর। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন, বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে নবদ্বীপ। নবদ্বীপ যাকে বলা হয়, তার অর্থ নবগঠিত দ্বীপ, এই নবদ্বীপ শহরকে বলা হয় বাংলার অক্সফোর্ড। তাহলে যদি প্রশ্ন আসে বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়, উত্তর লিখবে নবদ্বীপকে। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, কাকে মন্দিরের শহর বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বারাণসী। বারাণসীকে বলা হয় মন্দিরের শহর, কারণ এই শহরটি অনেক মন্দির দ্বারা সমৃদ্ধ। তাহলে যদি প্রশ্ন আসে কাকে ভারতের মন্দিরের শহর বলা হয়, উত্তর লিখবে বারাণসীকে। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে শিলিগুড়ি। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। তাহলে যদি প্রশ্ন আসে প্রশ্ন আসে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়, উত্তর লিখবে শিলিগুড়ি। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, কাকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে আমেদাবাদ। গুজরাটের আমেদাবাদ শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। এই আমেদাবাদ শহরটি কিন্তু সবরমতী নদীর তীরে অবস্থিত। তাহলে যদি প্রশ্ন আসে কাকে ভারতের ম্যানচেস্টার বলা হয়, উত্তর লিখবে আমেদাবাদকে। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, কাকে কমলা লেবুর শহর বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে নাগপুর। মহারাষ্ট্রের নাগপুর শহরকে কমলা লেবুর শহর বলা হয়। তাহলে যদি প্রশ্ন আসে কোন শহরকে কমলা লেবুর শহর বলা হয়, উত্তর লিখবে নাগপুর, যে শহরটি মহারাষ্ট্রে অবস্থিত। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখে নেব পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, কাকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কানপুর। উত্তরপ্রদেশের কানপুর এই শহরটিকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। তাহলে যদি প্রশ্ন আসে কোন শহরকে ভারতের ম্যানচেস্টার উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়, তাহলে উত্তর লিখবে কানপুর, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন, কাকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? এর আগে উত্তর ভারত দেখেছিলাম, এবার দক্ষিণ ভারত। এই প্রশ্নের সঠিক উত্তর হবে কোয়েম্বাটুর। কোয়েম্বাটুর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। তাহলে যদি প্রশ্ন আসে কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, উত্তর লিখবে কোয়েম্বাটুর। আর উত্তর ভারতের ম্যানচেস্টার আসলে উত্তর লিখবে কানপুর। আর ভারতের ম্যানচেস্টার আমেদাবাদ। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন, কাকে নীল শহর বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে যোধপুর। রাজস্থানের যোধপুরকে নীল শহর বলা হয় এবং এই যোধপুরকে বলা হয় থর মরুভূমির প্রবেশদ্বার। তাহলে যদি প্রশ্ন আসে নীল শহর কাকে বলা হয়, উত্তর লিখবে যোধপুরকে। আর থর মরুভূমির প্রবেশদ্বার
এটারও উত্তর হবে যোধপুর। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানাবে, একটু বিস্তারিত লিখে জানাবে, তাহলে আমি আরও উৎসাহিত হব আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে। আর তোমাদের কেমন ধরনের ভিডিও চাই, কোন বিষয়ের উপর জিকে চাই, একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই বিষয়ের উপর ক্লাস তৈরি করে তোমাদেরকে জানাবো। আজ আর নয়, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থেকো।